হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। তো আজকে আমি যাচ্ছি অমর একুশে বইমেলায়। মানে কুমিল্লাতে প্রত্যেক বছরই বইমেলা হয় ফেব্রুয়ারি মাসে। তো আমি আর আমার ফ্রেন্ড মিলে প্ল্যান করলাম যে বইমেলাতে যাব, যেহেতু আমার ফ্রেন্ড ঢাকা চলে যাবে, এই জন্য আর টাইম পাবো না বের হওয়ার, এই জন্য আমরা বইমেলা যাচ্ছি। আর বাসা থেকে বের হয়ে দেখছি যে লিফট অফ, কারণ দুপুর টাইমে আমাদের 1 ঘন্টা লিফট অফ থাকে। তো আমি ওই টাইমটাতেই পড়ে গেছি। এখন আমি 10 তলা থেকে দৌড়ে দৌড়ে নামতেছি আর কথা বলতেছিলাম। তারপর বাসা থেকে বের হয়ে রিক্সা নিয়ে আমি বইমেলার সামনে চলে আসছি, বাট আমার ফ্রেন্ড এখনও আসে নাই। তো আমি বাইরে থেকেই কিছু ক্লিপস নিতেছিলাম বইমেলার। এখানে গেটের মধ্যে জাস্ট একটা মানে কুমিল্লা জেলা স্কুলের গেটে জাস্ট একটা ব্যানার টাঙিয়ে দিছে বইমেলার। আর এখানে আমি ফুল দোকান মানে নিউ মার্কেট এরিয়াতে যেহেতু, তো ফুল দোকানের সামনে দাঁড়িয়েছিলাম। আর আমার ফ্রেন্ড আসতে দেরি হইতেছিল, তো এই জন্য আমি একটু ভিতরে ঢুকে এই যে পোস্টারগুলোর ছবি তুলতেছিলাম। এখানে 24-এর আন্দোলনের সবগুলো পোস্টার অনেক বড় বড় করে পেপার কাটিং, তারপর মানুষজনের পেইন্ট হাতে করা, এগুলো দিয়ে অনেক সুন্দর করে অনেক বড় বড় করে পোস্টার বানিয়ে রাখছিল। ওগুলো অনেক সুন্দর লাগতেছিল দেখতে। আর তারপরে আমার ফ্রেন্ড আসছে আর আমরা ভিতরে ঢুকছি। তো আমরা এখানে প্রথমে একটা খাবারের দোকান দেখছি, আর তারপরে আমার মানে বাচ্চাদের বই দেখতে বলছিল আমার আপু। যেহেতু ওর বেবি আছে, ওর সবসময় ইন্টেনশন থাকে যে কখন কোনো মেলা হবে বা বই মেলা হোক বা যে কোনো মেলাই হোক, ও ওর বাবুদের জন্য অনেক কিছু কিনে। তো এই জন্য আমাকে দেখতে বলছিল। আর আমি এখানে মানে বাচ্চাদের বইগুলো পেয়ে এখানে একটা দোকান পুরোপুরি বাচ্চাদের ছিল। তো এখানে সবগুলো বই ভিডিও করে নিতেছিলাম। আর এখানে বেশিরভাগই আমি দেখতেছিলাম যে ইসলামিক স্টলগুলো ছিল, মানে বিভিন্ন ফাউন্ডেশন, তারপর ইসলামিক ফাউন্ডেশনগুলোর পক্ষ থেকে ওনারা এখানে স্টল দিছিল। আর তারপর উপন্যাস, কবিতা এগুলোর বই তো ছিলই, ফেমাস সব রাইটারদের বই এখানে পাওয়া যেতেছিল। আর এখানে অনেক বড় বড় আমি আমার ছোটো বোনের জন্য থ্রিলার বুক খুঁজতেছিলাম, যেহেতু ওর থ্রিলার বুক পড়তে অনেক ভালো লাগে, এই জন্য আমি কিছু খুঁজতেছিলাম। আর এখানে একটা মানে অনুষ্ঠান করার জন্য, বইমেলা লাস্ট ডেতে করার জন্য এখানে স্টেজ করে রাখছিল। আর আমার ফ্রেন্ড আর ফ্রেন্ডেরও ফ্রেন্ড, ওরা 2জন মিলেই এখানে বই দেখতেছিল। আর আমি ওদেরকে ভিডিও করে দিতেছিলাম। আর তারপরে পুরাটা স্টল আমাদের অলমোস্ট আধা ঘন্টার মধ্যেই ঘোরা শেষ হয়ে গেছিলো পুরাটা মেলায়, কারণ অনেক ছোট ছিল। তারপরে আমরা বের হয়ে পাশেই মার্কেটে চলে গেছি। এখানে গিয়ে দোকানগুলোর মধ্যে আমাদের একটু কাজ ছিল, তো আমরা সেখানে কাজ করতেছিলাম। তো তারপর আমাদের কাজ শেষ হওয়ার পরে আমরা বের হয়েছি। তো আমরা জাস্ট একদিন অনেক সিম্পল মেকআপ নিয়ে বের হয়েছিলাম, তো এই জন্য আমাদের লুকগুলো চেক করতেছিলাম যে কেমন লাগতেছে আমাদেরকে। আর তারপরে বের হয়ে এখানে ফুডকার্টগুলোর মধ্যে গেলাম। এখানে ফুডকার্টগুলোর মধ্যে খাবার অনেক ভালোই পাওয়া যায়। আর তারপর আমাদের হাতে অনেক টাইম ছিল না, এই জন্য আমরা ফুডকার্টগুলোতেই বসে গেছি। এখানে খাওয়ার জন্য বসছি। তারপরে এখানে আমরা প্রায় 1 ঘন্টার মতন আড্ডা দিতেছিলাম অনেক টাইম। তারপর আড্ডা দিতেছিলাম, ততক্ষণে আমাদের ফুড রেডি হচ্ছিল। তো ফুড রেডি হতে হতে আমরা ভিডিও করতেছিলাম। আর তারপরে খাওয়া দাওয়া এখানে শেষ করে আমরা যাইতেছি। তো আমাদের ডিরেক্টলি বাসায় চলে যাওয়ার কথা ছিল, বাট আমি এই পাশের ফুডকার্টটাতে প্রায় চা খাই। তো এখানে চাটা আমার অনেক ভালো লাগে, এই জন্য আমার ফ্রেন্ডদেরকেও বললাম যে আসো আমরা চা খাই। তো আমরা চা নিয়ে একটা ভিডিও বানাচ্ছিলাম, এই জন্য এতক্ষণ লেট হয়েছে। তারপরে চাটা খেয়ে বের হয়ে গেছি। এই মার্কেটটা নতুন বলতে আরও 4-5 বছর আগেই হয়েছিল, বাট এটাকে অনেক সুন্দর করে সাজিয়ে রাখছে। আর তারপরে বের হয়ে দেখলাম যে নিউ মার্কেট এরিয়াতে সবগুলো স্টলে একদম এরকম মানে ঝিলমিল লাইটগুলো দিয়ে সাজিয়ে রাখছে। তো আমি বুঝতেছিলাম না কেন এভাবে সাজিয়ে রাখছে। আর তারপরে আমি আমার ভার্সিটির একটু কপি প্রিন্ট করানোর ছিল, এই জন্য আমি প্রিন্ট করাতে গেছি। তারপর বের হয়ে দেখলাম মসজিদগুলো, তারপর আশেপাশের যতগুলো দোকান ছিল সবগুলোই এভাবে করে লাইট দিয়ে সাজিয়ে রাখছে। তো পরে বাসায় গিয়ে খোঁজ নিয়ে দেখলাম যে এখানে রমাদান আসতেছে, এই জন্য পুরো কান্দিরপাড় এরিয়াটাই এভাবে সাজিয়ে রাখছিল একদম লাইটসগুলো দিয়ে। আর আমি লাইটসগুলো সাজানো দেখে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আমি মাঝখানে ছবি আর ভিডিও করতেছিলাম। আর যেহেতু জ্যাম লেগেছিল, এই জন্য হেঁটে গিয়ে রিক্সা খুঁজতেছিলাম।
তারপরে হচ্ছে ওই দিন সন্ধ্যার সময় আমরা বাসায় আসছি, এসে দেখতেছি হচ্ছে বাইরে অনেক জোরে একদম তুফানের মতন, অনেক ঝড়ের মতন বাতাস হইতেছিল বাইরে। তো উইন্টার শেষ হওয়ার পরে হচ্ছে এটাই প্রথম বৃষ্টির আভাস আসছিল, এই জন্য আমরা সবাই হচ্ছে ছাদে গেছিলাম দেখতে, বাট অনেক বেশি বালু উঠতেছিল, তো এই জন্য হচ্ছে আবার বাসায় চলে আসছি। তারপরের দিনই হচ্ছে আরেকটা মেলা হইতেছিল কান্দির পাড়ে, তো আমরা হচ্ছে ওইটাতেও গেছিলাম। তো ওইটাতে হচ্ছে আমরা ব্লগ করি নাই, বাট ওই দিনের কিছু ক্লিপসও হচ্ছে নিছিলাম, তো এই জন্য হচ্ছে এগুলো এখানে অ্যাড করছি। এই মেলাটা হচ্ছে যুব উন্নয়ন মেলা ছিল সম্ভবত। তো এটাতে হচ্ছে মানে অনেক ধরনের কাপড়, যারা হচ্ছে অনলাইন বিজনেস করে তাদের হচ্ছে স্টল ছিল। আর আমি হচ্ছে ওই দিন আমার ফ্রেন্ডদের সাথে মিট করার কথা, এই জন্য হচ্ছে এখানে আসছিলাম। তো তারপর আমার ফ্রেন্ডদের সাথে মিট করে হচ্ছে বাসায় আসছি, এসে দেখতেছি হচ্ছে খালামণিরা আসছে। তো তো ওই দিন হচ্ছে আমার খালাতো ভাই বলতেছিল যে ওর হচ্ছে কিছুদিন পর বার্থডে, ওর জন্য কেক বানানোর জন্য। তো আমি ভাবছি যে কেকটা হচ্ছে সন্ধ্যায় বানাবো, আর আমরা হচ্ছে দুপুরে খাওয়ার জন্য হচ্ছে এখন ফ্রাইড রাইস বানাইতেছিলাম। আমি হচ্ছে আর চিকেন আর ভেজ হচ্ছে আলাদা না বানিয়ে ফ্রাইড রাইসের মধ্যেই হচ্ছে দিয়ে মিক্সড ফ্রাইড রাইস বানিয়ে ফেলছিলাম। তো আপনারা হচ্ছে এখানে পুরো ভিডিওটা দেখলেই হচ্ছে আমার ফ্রাইড রাইস রেসিপিটা হচ্ছে পেয়ে যাবেন, কারণ আমি পুরো ভিডিওটা করছিলাম আমার কিচেন চ্যানেলের জন্য। তো কিচেন চ্যানেলে হচ্ছে আমার এই ভিডিওটা দেওয়া হয়নি, তো আমি হচ্ছে এই চ্যানেলের মধ্যেই এই ভিডিওটা দিয়ে দিছি। আমার কিচেন চ্যানেলটা হচ্ছে জান্নাতস কিচেন নামে, যেটা হচ্ছে আপনারা আমার এই চ্যানেলের হোমে গেলেই হচ্ছে পেয়ে যাবেন, চ্যানেলের লিংক দেওয়া আছে। আর এখানে হচ্ছে যেহেতু ফ্রাইড রাইসের মানে মেইন উপাদান হচ্ছে সস, তো আমার হচ্ছে ফ্রাইড রাইসের সসটা খেতে অনেক বেশি ভালো লাগে, সসের ফ্লেভারটা। এই জন্য হচ্ছে আমি পুরো এক বক্স সসই হচ্ছে এটার মধ্যে দিয়ে দিছিলাম। আর এই দিন হচ্ছে সবগুলো রান্নাই হচ্ছে আমি করতেছিলাম, বাট আম্মু হচ্ছে একটু হেল্প করতেছিল। আর যেহেতু খালামণিরা আসছে আর আমি হচ্ছে অনেক কিছুই এখনও পারি না, এই জন্য হচ্ছে আম্মু সবসময় হেল্প করে। আর আমার কিচেন চ্যানেলের সবগুলো ব্লগেই হচ্ছে আমি রান্না করি, বাট হচ্ছে আমি সবগুলো রান্না হচ্ছে আম্মুর কাছ থেকে শিখছি, আর হচ্ছে আম্মুই হচ্ছে সবগুলোতে হেল্প করে দেয়। এর আগের বার হচ্ছে আমার কাজিনের বার্থডে সেলিব্রেট করাতে আমার এই ছোট্ট কাজিনেরও মনে হয়েছে যে ওর বার্থডেও সেলিব্রেট করতে হবে, এই জন্য হচ্ছে আমরা ওর জন্য একটু স্পেশাল কিছু করার জন্য হচ্ছে দুপুরবেলা ফ্রাইড রাইস করছি, আর তারপর রাতের বেলা হচ্ছে ওর জন্য কেক বানিয়ে হচ্ছে ওকে সারপ্রাইজ দিছি। বিকজ এটা হচ্ছে ওর ফার্স্ট বার্থডে সেলিব্রেশন ছিল, এই জন্য হচ্ছে ও অনেক বেশি খুশি হয়েছে। আর ওর জন্য হচ্ছে খালামণি প্রত্যেকবারই বার্থডে সেলিব্রেট করতে চায়, বাট হচ্ছে মনে থাকে না কারোরই, এই জন্য হচ্ছে ও অনেক বেশি মন খারাপ করে থাকতো। আর এই বছর সেলিব্রেট করাতে ও হচ্ছে অনেক খুশি হয়েছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।